আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্য অংশ থেকে কয়েকটি প্রশ্নের সমাধান করব। ১ নাম্বার, নিচের কোনজন মনসামঙ্গল কাব্য রচনা করেন? মুকুন্দরাম, ভারতচন্দ্র, বিজয়গুপ্ত, ঘনরাম চক্রবর্তী। মনসামঙ্গল কাব্য রচনা করেন বিজয়গুপ্ত। জয়নবের চৌতিসা কোন ধরনের সাহিত্যকর্ম? জয়নবের চৌতিসা হল মর্সিয়া সাহিত্যকর্ম। পৌরাণিক বলরাম বা শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক কি? মামা, বাবা, ভাই, চাচা। তাদের দুইজনের মাঝে সম্পর্ক হলো তারা ভাই। সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ ও বৃহত্তম কাব্য কোনটি? নবীবংশ, সোনাভান, অন্নদামঙ্গল, মনসামঙ্গল। সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ ও বৃহত্তম কাব্য হল নবীবংশ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? ফরিদপুরের সুরেশ্বর, চট্টগ্রামের জুবরা, বার্মার আরাকান, চট্টগ্রামের পটিয়া। কবি আলাওলের জন্মস্থান হল চট্টগ্রামের জুবরা। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কায়কুবাদ। আধুনিক কবিদের মধ্যে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একুশের গল্প প্রবন্ধটি কার লেখা? শওকত ওসমান, হুমায়ুন আহমেদ, শওকত ওসমান, সেলিনা হোসেন। একুশের গল্প প্রবন্ধটির লেখক হলেন জহির রায়হান। দাদা ভাইয়ের আসল নাম কি? দাদা ভাইয়ের আসল নাম হলো রুকনুজ্জামান খান। চার ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? এক রাত্রি, জীবিত ও মৃত, সমাপ্তি, নষ্টনীড়। চার ও অমল হলো নষ্টনীড় ছোট গল্পের চরিত্র। প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়? শেষ বিকালের মেয়ে, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী। সঠিক উত্তর হলো হাজার বছর ধরে। কোন সাহিত্যিক কখনো উপন্যাস লেখেননি? কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু। যে সাহিত্যিক কখনো উপন্যাস লিখেননি তার নাম হলো সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্নের হাত ধরেই মৌলিক নাটকের যাত্রা শুরু হয়। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। বাক্যটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? হৈমন্তীর রূপ, হৈমন্তীর যৌবন, হৈমন্তীর স্বভাব, হৈমন্তীর বয়স। এই উক্তিটি আসলে হৈমন্তীর যৌবন সম্পর্কে বলা হয়েছে। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রক্তাক্ত প্রান্তর লিখেছেন মনির চৌধুরী। তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর ও মনির চৌধুরী। জীবন মরণ কার আত্মজীবনী? রশিদ করিম, ফররুখ আহমেদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অতুল প্রসাদ। জীবন মরণ এটা হলো রশিদ করিমের আত্মজীবনী। মাগো ওরা বলে কবিতাটি কার লেখা? সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, আল মাহমুদ, আবু জাফর ওবায়দুল্লাহ। মাগো ওরা বলে কবিতাটির লেখক হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। ধানকন্যা গ্রন্থের লেখক কে? জহির রায়হান, আলাউদ্দিন আল আজাদ, শহীদুল্লাহ কায়সার, মোহাম্মদ মনসুর উদ্দিন। ধানকন্যা গ্রন্থের লেখক হলেন আলাউদ্দিন আল আজাদ। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি, কবিতার কথা, ঝরা পালক, দুর্দিনের যাত্রী।
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ হলো কবিতার কথা। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন। চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, গোলাম মোস্তফা, শেখ ফজলুল করিম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন। চরণ দুটির লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ওকে, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।